আপনি আপনার ক্রীড়াঙ্গনের যে জায়গাটি আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছে সেই জায়গাটিতে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করেন, কিন্তু তিনি আজকে প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে তিনি স্বৈরাচার মুক্ত এখন পর্যন্ত করতে পারে না। এবং পাশাপাশি আমরা ইদানিং দেখছি তিনি সেই আওয়ামী লীগের স্বৈরাচারদেরকে নতুন করে পুনর্বাসন করছেন। সেটা খুব দুর্ভাগ্যের। আমি তাকে খুব ক্লিয়ারলি বলেছিলাম যে আসেন আমরা সকলে মিলে বাংলাদেশি ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাই। বাংলাদেশে ক্রীড়ামোদী মানুষ যারা রয়েছে, বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রীড়ামোদী, খেলাধুলাকে অত্যন্ত পছন্দ করে। আমরা যখনই কোনো বাংলাদেশ টিমের হয়ে খেলতে যাই, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক বা অন্যান্য যে ইন্ডিভিজুয়াল ইভেন্টগুলো রয়েছে, আমরা কিন্তু দেখেছি দল মত নির্বিশেষে আমরা কিন্তু একত্রিত হয়েছি সেই বাংলাদেশের পক্ষে। একজন বাংলাদেশী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাশাপাশি খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সেই গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই আমাদের আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা বিভাগীয় পর্যায়ে আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আরও 2-1টি বিভাগের খেলা বাকি আছে, সেটির পরে আমরা ইনশাআল্লাহ ফাইনাল পর্বটা শেষ করব। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025 আমরা বিভাগীয় পর্যায়ে ইতিমধ্যে এবং ঢাকাতে ফাইনাল পর্যায়ে আপনারা সকলে দেখেছেন শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, ক্রিকেট স্টেডিয়ামে আমরা সুন্দরভাবে ফাইনালটি শেষ করেছি।